নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সবথেকে বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। হ্যাঁ, আমরা সবাই কিন্তু এসআইআর ফর্ম জমা দিয়েছি এবং যাদের নোটিশ এসে প্রত্যেকে কিন্তু আমরা হিয়ারিংয়ে গিয়েছি এবং ডকুমেন্ট জমা করে এসেছি। সেই ডকুমেন্ট জমা করার পর ফাইনাল লিস্ট দেওয়ার তারিখ কিন্তু হচ্ছে আজকে 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ, সেই ফাইনাল লিস্ট দিয়েছে কিনা আজকে লাইভ আপনাদেরকে আমি দেখিয়ে দেব এবং আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন লাইভ দেখিয়ে দেব। তার আগে বলে দিই আপনাদেরকে, লিস্টে নাম আছে মানেই এটা ভাববেন না যে আপনার সব কিছু ঠিক আছে। নাম আছে, এবার নামের পাশে কি লেখা আছে এইটা হচ্ছে সব থেকে বড় দেখার বিষয়। তো কী লেখা থাকলে ভালো আর কি লেখা থাকলে খারাপ, আজকের এই ভিডিওতে চলুন আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে লেখা আছে এসআইআর এর চূড়ান্ত তালিকায় 3 ধরনের বিভাগ থাকবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, প্রথম হচ্ছে যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে তাদের নামের পাশে অ্যাপ্রুভ লেখা থাকবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন 1 নম্বর কি বলছে, যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে তাদের নামের পাশে অ্যাপ্রুভ লেখা থাকবে। 2 নম্বর, যাদের নাম বাদ যাবে তাদের নামের পাশে ডিলিট লেখা থাকবে। 3 নম্বর, যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই 3টি জিনিস কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। আপনার নামের পাশে কি লেখা আছে, অ্যাপ্রুভ লেখা থাকলে একদম ওকে, মানে কোনো চিন্তা নেই, ফাইনাল লিস্টে আপনার নাম উঠে গেছে, কোনো চিন্তার কারণ নেই। আর যাদের নাম বাদ যাচ্ছে, অর্থাৎ ভোটার লিস্টে নামই থাকবে না, পুরোপুরি ডিলিট বা বাদ, তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট। এই কথাটা লেখা থাকবে মানে হচ্ছে পুরোপুরি বাতিল, সেই ভোটার লিস্টে যে নাম আছে, যার নামের পাশে লেখা আছে তার নাম পুরোপুরি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। 3 নম্বর, অ্যাডজুডিকেশন, যাদের নামের পাশে লেখা আছে তাদের নামে যাচাইকরণ চলছে, অর্থাৎ এখনও তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তাই লেখা আছে। চলুন এবার আমরা দেখে নিই কিভাবে আমরা অনলাইনে চেক করব যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে এবং নামের পাশে কি লেখা আছে। আমরা ডাউনলোড করব সেই ভোটার লিস্ট, জেলা ভিত্তিক এবং গ্রাম ভিত্তিক লিস্ট কিন্তু ডাউনলোডের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন আমরা দেখে নিই। প্রথমে আপনাদেরকে বলে নিই, এই প্রসেসটি আপনার হাতে থাকা ফোন, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এটি করতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেস ফলো করুন এবং চেক করুন এবং ভোটার লিস্ট ডাউনলোড করুন। আপনার গুগলে বা ক্রোমে যে কোনো অপশানে আপনি খুলে নেবেন, সেখানে লিখবেন ec.gov.in। এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাটা আপনারা দেখে লিখে এখানে ট্যাপ করবেন। চলুন আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা কি করবেন, এই অপশানটায় ট্যাপ করবেন। চলুন আমি ট্যাপ করছি। এই অপশানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আরও একটি পেজ খুলে গেল। দেখুন এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে, স্ক্রল করে নিচে দেখে নেবেন বা নিচে না দেখলেও কোনো অসুবিধা নেই। প্রথমে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল 2026, এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপরে আপনি ট্যাপ করবেন। চলুন আমি ট্যাপ করছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আরও একটি পেজ খুলে গেল। দেখুন এখানে স্পষ্টভাবে কিন্তু লেখা আছে বা লোডিং হচ্ছে। এই যে পেজটা খুলে গেল, এবার স্ক্রল করে আপনারা নিচের দিকে যাবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেম সেইভাবে আপনারা কাজ করবেন। দেখুন এখানে স্টেটটা সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল, এখানে 26/2026 লেখা আছে, লেখাই থাকবে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, ওয়েস্ট বেঙ্গল দেখব। নিচে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আরও অপশান কিন্তু খুলে যাবে আপনাদের সামনে। দেখুন আরও অপশান খুলে গেল। এই যে 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 2026, এখানে এসআইআর, তারপরে এখানে ডিস্ট্রিক্ট, তারপরে এখানে আপনার ব্লকের নামটা দিয়ে দেবেন। এখানে ব্লকের নামটা আপনারা দিয়ে দেবেন, এখানে বাংলা সিলেক্ট করবেন। চলুন আমি পরপর কাজগুলো করে নিই। দেখুন পুরো বিষয়টা আমি কিন্তু ফ্ল্যাপ করে নিয়েছি। এবার আপনারা কি করবেন, এখানে ক্যাপচাটা দেখে লিখবেন। লেখার পর
আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যেখানে ভোট দিয়েছেন সেই এলাকায় কিন্তু এখানে সিলেক্ট করবেন। এইখানে স্ক্রল করে নিচের দিকে যাবেন, প্রচুর লিস্ট আছে এখানে প্রচুর লিস্ট আছে। আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন, আপনার যেটা হবে সেটা আপনি কি করবেন, এই যে এই ঘরগুলোতে টিক দেবেন। আপনার যেটা হবে সেই ঘরে টিক দেবেন। টিক দেওয়ার পর আবার আপনি উপরের দিকে যাবেন। উপরের দিকে আসার পর এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি কিন্তু পুরো পিডিএফটি আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। আপনি সেখানে চেক করে দেখে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই, এই যে এটা ইম্পর্টেন্ট জায়গা, এই যে এখানে স্টেট, এখানে ইয়ার, এই যে টাইপ, এখানে রোল টাইপ, এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। আমি এখানে ক্লিক করে দেখছি কি আসে। এই যে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন SIR ড্রাফট রোল 2026 ড্রাফট রোল, অর্থাৎ এখনও কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা এখানে আপলোড দেয়নি সরকার। স্পষ্টভাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত সরকার কিন্তু আপলোড দেয়নি। আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু সবথেকে বড় বিষয়, এখানে যখনই চূড়ান্ত ভোটার তালিকা আপলোড দিয়ে দেবে তখনই কিন্তু এই ড্রাফট রোল এই লেখাটা আর থাকবে না, এখানে চূড়ান্ত ভোটার তালিকা বলে লেখা থাকবে। এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকে নিজের ফোনে, কম্পিউটারে, ল্যাপটপে আপনারা ডাউনলোড করে চেক করে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।